আমাকে বলতে বলা হয়েছে এথিক্স অ্যান্ড মোরাল ভ্যালুজ ইন লিগ্যাল প্রফেশন। যে কোনো কারণেই হোক, আমরা যে অবস্থানে বর্তমানে সমগ্র জাতি আছি, রাষ্ট্র আছি, সমাজ আছি, ব্যক্তি আছি, পরিবার আছি, আমার মনে হয় যে নীতি নৈতিকতার কথা বলাটা এখন একটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে কি, আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, অবকাঠামোগত উন্নতি হচ্ছে, মানুষ অনেক লেখাপড়া শিখছে, কিন্তু আমাদের দেশের বিজ্ঞজনরা প্রায় দেখবেন একটা কথা বলে যে নৈতিক মূল্যবোধের আমাদের সমাজের সবখানে অবক্ষয় ঘটছে। এই নৈতিক মূল্যবোধ আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে নৈতিক মূল্যবোধের এক ধরনের অভাব দেখা যাচ্ছে। এবং আমাদের সমস্ত অর্জন, এই জাতির সমস্ত অর্জন নষ্ট হয়ে যাওয়ার একটা প্রশ্নের মুখোমুখি হয় আমরা বর্তমানে যে নৈতিক অবস্থার যুগে দাঁড়িয়ে আছি। আমাদের সমাজে, ব্যক্তি জীবনে আমরা নীতি নৈতিকতার কথা যারা বলি বা বলার চেষ্টা করি, আমরা সেই জিনিসটাই কেউ পালন করি না, যার কারণে মানুষ আমরা পরস্পরকে বিশ্বাস করি না, পরস্পরের প্রতি আমাদের আস্থার অভাব, পরস্পরের প্রতি বিশ্বাসের অভাব, পরস্পরকে বিশ্বাস করতে চাই না। আমাদের প্রয়াত একজন বিচারপতি জনাব বজলুর রহমান সাহেব, ছানা নামে যিনি পরিচিত ছিলেন, উনি একটা কথা বলতেন। সেই কথাটি হলো ওই যে স্কুলের যিনি আদর্শ শিক্ষক, ঘন্টা যখন পড়েন স্কুলের শিক্ষক তখনই ক্লাসে প্রবেশ করেন, আর ঘন্টা বাঁধার 5 মিনিট পরে বেরিয়ে আসেন, ছাত্রদের আন্তরিকতা নিয়ে পড়েন। এই আদর্শ টিচারটিকে স্কুলের অন্যান্যরা সবাই বলে পাগলা মাস্টার, যেহেতু তিনি আদর্শ নিয়ে থাকেন। আর আমরা এমন এক সমাজে এখন বাস করছি, নীতি নৈতিকতার কথা যদি বলি আমরা এটাকে স্বাভাবিকভাবে নেই না, এবং আমরা যারা বেশি নীতি নৈতিকতা কথা বলি, অনেকে আমরা মনে করি আমাদের সর্বশেষ মূল্যায়নটা হলো এই যে লোকটা আসে বেশি ধান্দাবাজ, ধরার উপায় নাই। এত নীতি কথা বলে কিন্তু ধরার উপায় নেই, লোকটা আসলে ধান্দাবাজ। এমনি একটা অবস্থার মধ্যে আজকে এই টপিকসের উপর আলোচনা করা খুব কঠিন ব্যাপার। এবং আমি মনে করি যে নীতি নৈতিকতা, এই যে এথিক্স মোরাল ভ্যালুজ অফ লিগ্যাল প্রফেশন, এটা বক্তৃতার কোনো বিষয় নয়। আমি মনে করি যে এটা আমাদের প্রতিনিয়তই একটি চর্চার বিষয়।